বান্দা তোর এক পেলা পানির প্রয়োজন ছিল, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এরে বান্দা আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না। এরে বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যাইত। কিন্তু বান্দা না না না, তুই তোর দুনিয়া নিয়ে তুই নিমগ্ন রইলি। আমি আল্লাহ তোর নেয়ামত দিলাম, তুই আমি আল্লাহর নেয়ামত খাইলি আর নাফরমানি করলি। আমি আল্লাহ তোর এত এত নেয়ামত দিলাম, তুই আমি আল্লাহর এই নেয়ামতগুলি খাইলি আর নাফরমানি করলি। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব কাল কিয়ামতের দিবসের বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বিজ্ঞান বলে জামিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের এমন তাপ। কৃষক শ্রমিক যখন নাকি খেতে কামারে কাজ করে, পিঠটা কেমন জানি পড়ে যায়, মাথাটা কেমন জানি পড়ে যায়। যখন নাকি কাজ করে বাড়িতে আসে মনে হয় যেন কোনো পুকুরের মধ্যে গোসল করে এসেছে। কিন্তু না না না, সূর্যের তাপের কারণে তার পুরো শরীর গোসলের মতো হয়ে গিয়েছে। কিন্তু 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের এমন তাপ। কিন্তু কাল কিয়ামতের দিন সূর্য চলে আসবে বান্দার আধা হাত মাথার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর সূর্য তোর ভিতরে যত তাপ আছে সব তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্য যখন নাকি সকল তাপ যখন নাকি সূর্য জমিনের মধ্যে ছেড়ে দিবে, পুরা জমিন তামা তামা হয়ে যাবে। বান্দার মাথার মগজগুলি ভাতের মারের মতো গড়গড় গড়গড় করে উঠতে থাকবে। গামের সমুদ্র হাবুডুবু হবে আর বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ ছাড়া বাঁচার ক্ষমতা সেই দিন কাহারও নাই। কাল কিয়ামতের দিবসের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কবরের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 70টা ভাগে ভাগ করিয়া মাত্র 1 ভাগ আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন। আমার বড় ভয় হয় জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপ এত কঠিন, এত কঠিন। আমেরিকার মতো বিশ্বের সবচাইতে বড় সুপার পাওয়ার ওয়ালা দেশে বিশাল একটা এরিয়া জুড়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। উপর দিয়ে হেলিকপ্টার দিয়া মন কেমন পানি দিয়াও সে আগুন নিভাইতে সক্ষম হয় না। 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং পর্যন্ত এই আগুন জ্বালায়া পড়ায়া সরকার করে দিতে সক্ষমতা রাখে। নদীর উপরে জাহাজের মধ্যে আগুন লেগে শত শত মানুষ সেইখানের মধ্যে জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছে। কিন্তু আমার বড় ভয় হয় জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপ এত কঠিন, কিন্তু যখন নাকি বান্দার নাফরমানির কারণে এই জাহান্নামের 70 ভাগ আগুনের মধ্যে যখন নাকি নিক্ষেপ করা হবে, আল্লাহ বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা মরবেও না বাঁচবেও না। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জীবনটা বের হয়তো হয় না, বের হয়তো হয় না। এই জাহান্নামের মধ্যে জ্বলতে 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 যখন নাকি বান্দার পানি পিপাসা লাগবে, যখন নাকি বান্দার পানির পিপাসা যখন নাকি লাগবে, পানি পানি বলে কাঁদবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, এদেরকে ফুটন্ত নহর থেকে পানি পান করতে দেওয়া হবে। এই জাহান্নামীরা যখন নাকি ফুটন্ত নহরের এই পানির পেলা যখন নাকি চেহারার সামনে নেবে,
চেহারার গোস্তগুলি গলে 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 সেই পেয়ালার মধ্যে পড়বে, পুরো চেহারা কাবাব হয়ে যাবে, বাজা বাজা হয়ে যাবে। তারপরও নাফরমান তৃষ্ণার তাড়নায় সেই পানি গিলে খেয়ে ফেলবে। এই পানি পেটের মধ্যে যাইয়া তার নারী বুড়ি সকল কিছু জ্বালাইয়া পড়াইয়া পায়খানার রাস্তা দিয়া যুগ যুগ করে বের হয়ে যাবে। বাংলাদেশ মুজাহিদ কমিটি কচুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মুহতি মজমায় সম্মানিত প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই, অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা সাহেব উজানি মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মাহবুব আলাই সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতগণ আসবেন, আলোচনা করবেন। আমরা ছোট মানুষ আসছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন বড়দের সোহবত আমাদেরকেও কবুল করেন, আমিন। যে আল্লাহ তাআলা আজ আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দিনের মজলিসে, দামি মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আশার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াত পড়েছি, হাদিস পড়েছি। আল্লাহ পাক চাহেন তো আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। তার ব্যাখ্যা রাসূল বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে, তোমার সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার সকল মানুষ থেকে আমি রাসূল ভালোবাসার পাত্র না হব। দুনিয়ার সকল মানুষ থেকে আমি রাসূল যখন নাকি ভালোবাসার পাত্র না হব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সকল মানুষ থেকে তোমার সন্তান সন্ততি দেখে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র যখন নাকি আমি না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন রাসূলের ভালোবাসার নাম কি? শুক্রবার দিন ইমাম সাহেবকে নামাজের বড় বসাইয়া আধা ঘন্টা দাঁড়াইয়া বইসা শুয়া মিলাদ শরীফ পয়রা জিলাপিয়ান সিন্নি বিতরণ করার নাম মুহাব্বত না। পরিপূর্ণ মুহাব্বত হলো, পরিপূর্ণ মুহাব্বত হলো, পরিপূর্ণ মুহাব্বত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মুহাব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন, উম্মতকে শিক্ষা দিয়া গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কি মুহাব্বত করেছেন। বুখারী শরীফের বর্ণনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি আমার পরিবার সকল থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে না। রাসূল বলে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর নাম হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর নামই হচ্ছে রাসূলের ইত্তেবা, এর নামই হচ্ছে রাসূলের ভালোবাসা। উহুদের যুদ্ধে
আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল স্বরূপ ছিলেন। যেই দিক থেকে রাসূলের প্রতি তীর আসতো আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই দিক থেকে রাসূলের ডাল হইয়া তিনি দাঁড়ায় যাইতেন। একটা তীর পর্যন্ত আমার নবীর শরীরে দীক্ষিত হতে তিনি দেন নাই। এর নাম হলো হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর নাম হলো রাসূলের ভালোবাসা। শুক্রবার দিন জুমার নামাজের পর আধা ঘন্টা মিলাদ শরীফ পড়ার নাম রাসূলের ভালোবাসা নাই। আধা ঘন্টা বইয়া শুইয়া খাড়াইয়া জিলাপি সিন্নি বিতরণ করার নাম রাসূলের ভালোবাসা নয়। এর নাম হচ্ছে প্রকৃত পক্ষে ভণ্ডামি। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ভালোবাসার মধ্যে হচ্ছে উম্মতের সফলতা। প্রত্যেকটা মানুষ যখন নাকি তার জীবনের তার পুরো জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে চায়, তার জীবনে পরিপূর্ণ সফলতা পেতে চায়, আল্লাহর কসম রাসূলের মুহাব্বত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। রাসূলের মুহাব্বতের মধ্যেই হচ্ছে উম্মতের ভালোবাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে, রাসূলকে ভালোবেসেছেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবী রাসূলের মুহাব্বতের কারণে জান্নাতের সুসংবাদ পাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একেবারে নৈকট্যতম সাহাবী ছিলেন, রাসূলের হিজরতের সঙ্গী ছিলেন। আশারে মুবাশশারার মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাহান্নামকে তিনি কেমন ভয় করতেন? আল্লাহ কুরআনে বলে জাহান্নামকে ভয় করো, রাসূল হাদিসের মধ্যেও বলে জাহান্নামকে ভয় করো, আর বেশি বেশি আমি আল্লাহর কাছে তওবা করো। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার কথা বলেছেন। ওয়াতুবু ইলাল্লাহ وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لابتغار بالعلوم والغنى हर गोरी दे देन तू तैयार हाय जूना मांगे उससे तू बेजार है गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरो साला तरसते तू अजला मकाम। अल्लाह कुराने बोले वतूबु इलल्लाह वतूबु इलल्लाहि जमीअन अय्युहल मुमिनुना लाअल्लाकुम तुफलिहुन। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলে আমি আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ বলে কুরআনে তওবা করো, রাসূল হাদিসের মধ্যে বলে তওবা করো। আল্লাহ কুরআনে বলে তওবা করো, রাসূল বলে আমি রাসূল তওবা করি, তোমরাও তওবা করো। সহিহ বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
قال سمعت رسول الله صلى الله عليه وسلم আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবি হুরায়রা স্বয়ং রাসূল থেকে শুনেছি ইয়াকুলুল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রাসূল বলে আমি রাসূল দৈনন্দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি ইস্তেগফার করি আমি রাসূল তওবা করি তোমরাও তওবা করো আল্লাহ কোরআনে বলে আমার বান্দারা তোমরা তওবা করো তবে তোমরা সফল কাম হতে পারবে আল্লাহ কোরআনে তো বলে তওবা করো রাসূল হাদিসের মধ্যে বলে তওবা করো তওবা কেমনে করবা সাহাবায়ে কেরাম যেইভাবে তওবা করেছেন সেইভাবে তওবা করো সাহাবায়ে কেরাম উম্মতকে যেইভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন এখন তো আমাদের একটা হুজুগ শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না কিন্তু সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানলে ইমানের পরিপূর্ণতা কোনোদিন আসবে না ভাইরা আমার বন্ধুরা আমার তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে হলো এই উম্মতের সফলতা হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ একবার এক সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে এমন কিছু আমল শিখায়া দেন আপনি আমাকে এমন কিছু কাজ শিখায়া দেন যে আমলগুলো করলে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো যেই কাজগুলো করলে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো রাসূল বলে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ফরজ নামাজ যথাসময়ে আদায় করো ওয়া তাসুমু রমাদান রমজান মাসে রোজা রাখো এই উপদেশগুলো যখন নাকি রাসূল ওই গ্রাম্য বেদুইন সাহাবীকে দিলেন এবার গ্রাম্য বেদুইন সাহাবী বলছে ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যে উপদেশগুলি দিয়েছেন আমি এর থেকে আমি বেশিও করব না আমি এর থেকে কম করব না ফালাম্মা তাওয়াল্লা যখন নাকি ওই গ্রাম্য সাহাবী চলে গেলেন রাসূল বলে মান সাররাহু আইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদা কেউ যদি কোনো জান্নাতি লোক দেখতে চায় সেই জন্য এই লোকটার দিকে তাকায় রাসূলের ভালোবাসার মধ্যে হলো উম্মতের সফলতা وعن عبد الله السنابحي رضي الله تعالى عنه قال إذا توضأ عبد المؤمن فمضمض خرجت الخطايا من فيه যখন নাকি কোনো মুমিন বান্দা যখন নাকি ওযু করতে আরম্ভ করে তাওয়াদ্দু আবদুল মুমিনু ফামাদমাদ খরাজাতিল খতায়া মিন ফিহি যখন নাকি বান্দা মুখের মধ্যে পানি দেয় যখন নাকি বান্দা গড়গড়ার সঙ্গে কুলি করে তার মুখ থেকে সমস্ত গুনাহগুলি বের হয়ে যায় ওয়া ইযা ইস্তানশারা খরাজাতিল খতায়া ওয়া ইযা ইস্তানশারা খরাজাতিল খতায়া মিন আনফিহি যখন নাকি কোনো বান্দা নাকের মধ্যে পানি দেয় তার নাক থেকে সমস্ত গুনাহগুলি পর্যন্ত বের হয়ে যায় ফাইদা গসালা ওয়াজহাহু খরাজাতিল খতায়া মিন ওয়াজহিহি যখন নাকি কোনো বান্দা চেহারা খানা দন্ত করে তার চেহারা থেকে সমস্ত গুনাহগুলি পর্যন্ত বের হয়ে যায় শুধু যে তার চেহারা থেকে গুনাহগুলি বের হয়ে রাসূল বলেন না 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 হাত্তা তাখরুজা মিন তাহতি আশফারি আইনাইহি তার উভয় চোখের পাতার নিচ থেকে গুনাহগুলি পর্যন্ত বের হয়ে যায় ফাইদা গসালা ইয়াদাইহি খরাজাতিল খতায়া
ফাইদা গসালা ইয়াদাইহি খরাজাতিল খতায়া মিন তাহতি আযফারি ইয়াদাইহি। যখন নাকি কোনো মুমিন বান্দা উভয় হাতখানা ধৌত করে, তার উভয় হাত থেকে তার গুনাহগুলি পর্যন্ত ঝরে যায়। শুধু যে তার উভয় হাত থেকে গুনাহগুলি ঝরে, বলে না না না, তার উভয় হাতের নখের নিচ থেকে গুনাহগুলো পর্যন্ত ঝরে যায়। এমনই ভাবে যখন নাকি কোনো বান্দা মাথাখানা মাসে করে, যখন নাকি কোনো বান্দা উভয় পাখানা ধৌত করে, তার মাথা থেকে তার পা থেকে সমস্ত গুনাহগুলি পর্যন্ত ঝরে যায়। রাসূলের সুন্নতের মধ্যে হলে এই উম্মতের সফলতা। আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি কারো জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে চায়, আল্লাহর কসম, রাসূলের মুহাব্বত ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ বলে তওবা করো, নবী বলে তওবা করো। কেন তওবা করবা? জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যদি এক পেয়ালা পানির হিসাব চায়, এই হিসাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের দিন বলে, রে বান্দা, তোর এক পেয়ালা পানির প্রয়োজন ছিল, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এরে বান্দা, তোর একটু অক্সিজেন নিয়ে জীবন ধারণ করার প্রয়োজন ছিল, আমি আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা অক্সিজেন দ্বারা ভরপুর করে দিলাম। এরে বান্দা, তোর একটু ফলমূল খায়া জীবন ধারণ করার প্রয়োজন ছিল, আমি আল্লাহ জমিনটাকে শস্য দানা দ্বারা ভরপুর করে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোরে ফজর ডাকলাম পাইলাম না, জোহর ডাকলাম পাইলাম না, এশা ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না। আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র স্বয়ং জাগরণ দিন রাত বৃষ্টি বাদল স্ত্রী পুত্র ইত্যাদি ইত্যাদি নিয়ামত দিলাম। আমি আল্লাহর নিয়ামত খাইলি আর নাফরমানি করলি রে বান্দা। আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহ সন্তান সন্ততি থেকে পবিত্র। এর বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না। এরে বান্দা, তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হইয়া যাইত। কিন্তু বান্দা, না না না, তুই তোর দুনিয়া নিয়ে তুই নিমগ্ন রইলি। আমি আল্লাহ তোর নেয়ামত দিলাম, তুই আমি আল্লাহর নেয়ামত খাইলি আর নাফরমানি করলি। আমি আল্লাহ তোর এত এত নেয়ামত দিলাম, তুই আমি আল্লাহর এই নেয়ামতগুলি খাইলি আর নাফরমানি করলি। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব কাল কিয়ামতের দিবসের বড় ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বিজ্ঞান বলে জামিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের এমন তাপ। কৃষক শ্রমিক যখন নাকি খেতে কামারে কাজ করে, পিঠটা কেমন জানি পুড়ে যায়, মাথাটা কেমন জানি পুড়ে যায়। যখন নাকি কাজ করে বাড়িতে আসে, মনে হয় যেন কোনো পুকুরের মধ্যে গোসল করে এসেছে। কিন্তু না না না, সূর্যের তাপের কারণে তার পুরো শরীর গোসলের মতো হয়ে গিয়েছে। কিন্তু 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের এমন তাপ। কিন্তু কাল কিয়ামতের দিন সূর্য চলে আসবে বান্দার আধা হাত মাথার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সব তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্য যখন নাকি সকল তাপ যখন নাকি সূর্য জমিনের মধ্যে ছেড়ে দিবে, পুরা জমিন তামা তামা হয়ে যাবে। বান্দার মাথার মগজগুলি ভাতের মারের মতো গড়গড় গড়গড় করে উত্তাতে থাকবে। গামের সমুদ্র হাবুডুবু হবে আর বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও।
সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ ছাড়া বাঁচার ক্ষমতা সেই দিন কাহারও নাই। কাল কিয়ামতের দিবসের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। দুনিয়ার কোনো মানুষের কাল কিয়ামতের দিবসের 1 সেকেন্ডের আযাব, 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কবরের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 70টা ভাগে ভাগ করিয়া মাত্র 1 ভাগ আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন। আমার বড় ভয় হয় জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপ এত কঠিন, এত কঠিন। আমেরিকার মতো বিশ্বের সবচাইতে বড় সুপার পাওয়ার ওয়ালা দেশে বিশাল একটা এরিয়া জুড়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। উপর দিয়ে হেলিকপ্টার দিয়া মনকে মন পানি দিয়াও সে আগুন নিভাইতে সক্ষম হয় না। 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং পর্যন্ত এই আগুন জ্বালায়া পড়ায়া সারকার করে দিতে সক্ষমতা রাখে। নদীর উপরে জাহাজের মধ্যে আগুন লেগে শত শত মানুষ সেইখানের মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে গিয়েছে। কিন্তু আমার বড় ভয় হয় জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপ এত কঠিন, কিন্তু যখন নাকি বান্দার নাফরমানির কারণে এই জাহান্নামের 70 ভাগ আগুনের মধ্যে যখন নাকি নিক্ষেপ করা হবে, আল্লাহ বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা মরবেও না বাঁচবেও না। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জীবনটা বের হয়তো হয় না, বের হয়তো হয় না। এই জাহান্নামের মধ্যে জ্বলতে 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 যখন নাকি বান্দার পানি পিপাসা লাগবে, যখন নাকি বান্দার পানির পিপাসা যখন নাকি লাগবে, পানি পানি বলে কাঁদবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, এদেরকে ফুটন্ত নহর থেকে পানি পান করতে দেওয়া হবে। এই জাহান্নামীরা যখন নাকি ফুটন্ত নহরের এই পানির পেলা যখন নাকি চেহারার সামনে নেবে, তার চেহারার গোস্তগুলি গলে 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 সেই পেয়ালার মধ্যে পড়বে, পুরো চেহারা কাবাব হয়ে যাবে, বাজা বাজা হয়ে যাবে। তারপরও নাফরমান তৃষ্ণার তাড়নায় সেই পানি গিলে খেয়ে ফেলবে। এই পানি পেটের মধ্যে যাইয়া তার নারী বুড়ি সকল কিছু জ্বালায়া পড়ায়া পায়খানার রাস্তা দিয়া জুব জুব করে বের হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।